বিবাহের সময় সমাজের মানুষ বলে সৌন্দর্য দেখার জন্য, সমাজের মানুষ বলে অর্থ সম্পদ দেখার জন্য, সমাজের মানুষ বলে বংশ মর্যাদা দেখার জন্য, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবগুলোর বাইরে দিনদারিতাকে বেশি মূল্যায়ন করেছেন। দিনদারিতার পাশাপাশি সৌন্দর্য আছে, দিনদারিতার পাশাপাশি বংশ মর্যাদা আছে, দিনদারিতার পাশাপাশি অর্থ সম্পদ আছে। উলামায়ে কেরাম বলেছেন এটা হলো নূরুন আলা নূর, এটা হলো কল্যাণের উপরে কল্যাণ, এটা হলো ভালোর উপরে ভালো, এটা হলো সফলতার উপরে সফলতা, এটা হলো সাকিনা লাভের মাধ্যম। কিন্তু দিনদারিতা নাই, আছে সৌন্দর্য, আপনি সফলতা পাবেন না। দিনদারিতা নাই, আছে টাকা পয়সা, আপনি সফলতা পাবেন না। দিনদারিতা নাই, আছে বংশ মর্যাদা, আপনি সফলতা পাবেন না। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে তখন সে তার ছেলে বন্ধুর সাথে মোবাইলে প্রেমের আলাপন করবে। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে তখন সে আপনার বন্ধুদের সাথে খোশ গল্প করবে। ওই মেয়েটা যখন আপনার বাড়িতে আসবে পরকীয়ার জন্ম হবে। এই জন্য নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বিবাহের সময় ছেলেরও দিনদারি দেখতে হবে, মেয়েরও দিনের বিষয়ে দেখতে হবে। উভয়ের যদি দিনের বিষয়ে কুফু মিলে যায় তাহলে বিবাহের দিকে যাবেন। এই জন্য বিবাহেতেই দিনের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, ইলমের ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। যেখানে যত ইলম অর্জন আছে, যেখানে যত দিনদারিতা আছে, সেখানে তত কল্যাণ আছে। আর যেখানে দিন নাই সেখানে কল্যাণ নাই, সেখানে সফলতা নাই। আর দিনের জ্ঞান আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। আর যারা মেয়ের বাবা আছেন, মেয়ের বাবাকে বলে যাচ্ছে আজকে আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে তাকে দিনের ইলম, দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে স্বামীর বাড়িতে গিয়ে সে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময় হয়। বিবাহের পরে স্বামীর বাড়িতে গিয়ে সে কস্তুরী অপেক্ষা সৌরভময় হয়। সে যেন ঝগড়াতে না হয়, সে যেন বেদিন না হয়, সে যেন সালাত আদায়কারী হয়, সে যেন পর্দা মেনটেন করতে পারে। এই জন্য প্রত্যেক বাবার উচিত তার মেয়ের জামাইয়ের জন্য মেয়েকে প্রস্তুত করে দেওয়া। কথা বুঝেন না মনে হয়? এজন্য সৌদি আরবের উলামায়ে কেরাম সবচেয়ে বেশি এ ব্যাপারে গুরুত্ব দেয় তাওহীদের পরে। সেটা হলো প্রত্যেক মেয়ের বাবা মায়ের উচিত যে বিবাহের আগে মেয়েকে প্রস্তুত করে দেওয়া। জামাইয়ের বাড়িতে গিয়ে যে ওই যে নতুন মেহমান আসবে, সন্তান আসবে, ওই সন্তানদেরকে ওই মা দিনদার পরহেজগার তাকওয়াশীল করে গড়ে তুলবে। কিন্তু আপনার চিন্তা, একটা মেয়ে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হলো, আপনিও তাকে কোর্টে গিয়ে প্রেম করে পালিয়ে বিবাহ করলেন, সারা জীবন একসাথে থাকলেন, জেনার গুনাহ হলো, বিবাহটা হলো না। যতগুলো সন্তান হলো অবৈধ সন্তান, এরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এদের চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। চুলের কাটিং দেখলে এদের মুসলমানের ছেলে মনে হয় না। এরা এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তাদের রুচি কতটাই খারাপ, রুচি কতটাই নিম্নমানের, রুচি কতটাই জঘন্য। তারা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে ছেঁড়া ফাটা। এই ছেঁড়া ফাটা প্যান্ট, এই ছেঁড়া ফাটা জামাটা পরে, আর এটাকে তারা ট্র্যাডিশন, এটাকে তারা আদর্শ, এটাকে তারা মডার্ন মনে করে আজকে। কেন? জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে, জ্ঞানের স্বল্পতা থাকার কারণে, ইলমের স্বল্পতা থাকার কারণে। এই জন্য প্রত্যেক বাবার উচিত তার জামাইয়ের বাড়িতে মেয়েকে পাঠানোর আগে মেয়েকে দিনদার পরহেজগার হিসেবে গড়ে দেওয়া। এই জন্য উলামায়ে কেরাম এ ব্যাপারে অধিক গুরুত্ব দিয়েছেন। যদি আপনি বাবা হিসেবে ব্যর্থ হন তো কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে।